চাঁদ উঠেছে। তালটা লোভা পাল যাচ্ছে কিন্তু রাস্তা। আমাদের এক ছোট্ট ভাই 100 টাকা দান করেছেন, সবাই আশীর্বাদ করবেন ওর যেন মঙ্গল হয়নি। তাই ওর হরি বল। চাঁদ উঠেছে আপনারা সারা বছর দেখেন প্রত্যেক মাসে একটা করে পূর্ণিমা আছে, তাই না? কোন দিন বলুন তো 16 কলায় চাঁদ ওঠে? সারা বছর কি 16 কলায় ওঠে? চাঁদ কি প্রত্যেক পূর্ণিমায় খালার মতো চাঁদ ওঠে? এক কলা বাকি থাকে, থাকে না? কারণ 15 দিনে হয় এক পক্ষকাল, শুক্লা পক্ষ আর কৃষ্ণ পক্ষ। শুক্লা পক্ষে চাঁদ দেখা যায় আর কৃষ্ণ পক্ষে অমাবস্যা, তাই তো? হরি বল হরি বল। তাহলে কোন পূর্ণিমায়, ভালো করে বুঝবেন, কোন পূর্ণিমায় 16 কলায় চাঁদ উঠেছিল? বলুন মাইয়া বাবারা, বলুন কোন পূর্ণিমায়? বছরে একবার ওঠে 16 কলায়। হ্যাঁ, যে রাস আমরা উদযাপন করি ওই রাস পূর্ণিমায়? যে রাস আমরা উদযাপন করি ওই যে কার্তিক মাসে যে রাস হয় ওই রাস পূর্ণিমায়? একমাত্র শরৎকালীন যে রাস হয়, শরৎকালে অর্থাৎ দুর্গা পূজার পরে যেদিন কোজাগরী লক্ষ্মী পূজা হয় ওই দিন আপনারা আকাশের দিকে চেয়ে দেখবেন। সারা বছর কিন্তু এরকম চাঁদ কোনোদিন ওঠে না, একমাত্র ওই দিন 16 কলায় পূর্ণ চাঁদ ওঠে। আর ওই শরৎকালীন পূর্ণিমায় শ্রীকৃষ্ণ 1600 গোপিনী সঙ্গে রাসলীলা করেছিল। আর সেই শরৎকালীন রাসলীলা আজ আমরা আস্বাদন করছি। নীল গগনে চাঁদ উঠেছে, আকাশে একটি চাঁদ উঠেছে 16 কলায়, আর গোবিন্দের বদনটা একটি চাঁদ, দেহটা হলো নীল আকাশ। অর্থাৎ কৃষ্ণের গায়ের রং নবীন মেঘের মতো, দেখে মনে হচ্ছে নীল গগনে চাঁদ উঠেছে। আকাশে তারার মালা করে চাঁদ উঠেছে, কৃষ্ণের গলায় মণি মুক্তার মালা, হীরার মালা, রাজার ছেলে তো চিকিমিকি করছে, দেখে মনে হচ্ছে নীল গগনে তারার মালা গলায় করে চাঁদ উঠেছে। হরি বল হরি বল। সকলের চরণে মোর নিবেদন, আমরা কোথায় চলেছি? রাসে। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব রাসের প্রথম শ্লোকে কলম দিলেন, ভগবান পিতা বিস্ফারন্ত মনস্তাত্রে যোগমায়া যোগমায়াকে আশ্রয় করে আমার গোবিন্দ 1600 গোপিনীর মনের বাসনা পূর্ণ করেছে। তারও রাত্রে রাত উল্লেখযোগ্য রাত, 3 স্তরের গোপীদের আজ পরীক্ষা হবে, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। এই 3 স্তরের গোপীদের
একাগ্র চিত্তে আপনাদের আস্বাদন করতে। হরিবল হরিবল। এইভাবে আমার গোবিন্দ দেখছেন, কি দেখছে আজকে রাতটা কেমন। আমাদের এই দাদা ভাই 100 টাকা দান করলেন, সবাই আশীর্বাদ করুন, ওনার মনের বাসনা পূর্ণ হোক, কৃষ্ণ ভক্তি হোক। নিতাই গৌর হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। জয় রাধে। ফুল মল্লিকা মালতী রুধি, ফুল মল্লিকা মালতী রুধি, ফুল ফুটলে ভ্রমর ঝরে, মত্ত মধু কর ভরল রে, হায় হায় মত্ত মধু কর ভরল রে, মত্ত মধু কর ভরল রে, মত্ত মধু মধু করে মা তোলো রে, মত্ত মধু মধু করে মা তোলো রে, গোবিন্দ সেবার জন্য 200 টাকা দান করেছে, সবাই আশীর্বাদ করুন, ওনার মঙ্গল হোক, কৃষ্ণ প্রেম হোক। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। ও বাবা, এবার আমাদের এই ভক্ত দাদা ভাই তিনিও 200 টাকা দান করলেন, সবাই আশীর্বাদ করবেন, ওনারও কৃষ্ণ কৃপা হোক, ভক্ত সঙ্গ পাক। নিতাই গৌর হরি বল, হরি বল। তবে দক্ষিণা দিয়ে যেন বাড়ি চলে যাবেন না। হরে কৃষ্ণ। আমার তাড়াতাড়ি দক্ষিণাটা দিয়ে নিই, তারপর বাড়ি চলে যাব। আপনারা বাড়ি গেলে আপনাদের পিছন পিছন আমরাও যাব। হরে কৃষ্ণ। অসুবিধা আছে? মুখে তো বলছেন, বাইরে বলে ওরে বাবা। হরে কৃষ্ণ। আচ্ছা যাই হোক, এবার গোবিন্দ আমার আজকের রাত্রি ব্রজগোপীর মনের বাসনা পূর্ণ করবার জন্য দেখলেন শাখায় শাখায় ফুল ফুটেছে, ভ্রমর বন পরাগ মাখা পাখানি, এ ফুলের মধু ও ফুলে, ও ফুলের মধু এ ফুলে দিয়ে গুনগুন গুনগুন করে গান করছে। আজকে ভ্রমর মধু পান করছে না, ছোট মধু পান করছে না, এ ফুলের মধু ও ফুলে দিচ্ছে, ও ফুলের মধু এ ফুলে দিচ্ছে, ফুলে ফুলে দিয়ে গুনগুন করে গান করছে। কি গান করছে? মা, ভ্রমরের যে কি কথা, কি গান, সে ফুলই জানে, আমরা কি আর জানি? আরেকজন জানে। কি জানে? ফুলের ভিতরে আর ভ্রমরের ভিতরে যিনি আত্মারাম রূপে বিরাজ করছে আমার গোবিন্দ, তিনি শুনতে পাচ্ছেন। কি শুনছেন? যা শুনে ভগবান মদনে মেতে উঠলেন। কি শুনছেন? ভ্রমর বলছে, ও মদনে আজ আমি তোমায় পার করব না। আমি ভ্রমর, আমার কাজ ফুল ফুটে গেলেই ভ্রমর মধু পান করে পালিয়ে যায়, কিন্তু আজ আমি মধু পান করব না। দেখো, তুমি যেন মধু ঝরে যেন মধু ঝরে পড়ো না,
তুমি যেন ঘুরে মধু বড় আশা করে এসেছি গো, বড় আশা করে এসেছি, আশা করে এসেছি গো, গোবিন্দ সেবা করিব বলে বড় আশা করে আমি এসেছি গো, গোবিন্দ সেবা বলে আশা করে এসেছি গো, গোবিন্দ সেবা সবাই এসেছি, আজ সবাই আমরা কৃষ্ণ সেবাই লাগবো বলে এসেছি। আমরা বলি তো কৃষ্ণ সেবাই লাগবো বলে এসেছি। আমরা যেন আজ গোবিন্দ সেবাই লাগতে পারি, আমাদের হৃদয়ের মধ্যে যে কুসুম ফুটে উঠেছে, এই প্রেম কুসুম আমরা যেন গোবিন্দের চরণে আজ সত্যি দিতে পারি। গোবিন্দ আমার মেতে উঠল হেরত রাতি ওই ছল ভাতি, হেরত রাতি ওই ছল ভাতি, শ্যামা মহা মদনে মাতি আজ মদন মোহন মদনে মাতে মদনে মাতিল, মদন মোহন মদনে মাতিল। লক্ষ্য করবেন বাবা, ভগবান শ্রীকৃষ্ণ মেতে উঠলেন। যিনি মদন মোহন তিনি কেন মদনে মাতলেন? প্রশ্ন। আমাদের ভাই দেখুন এতটুকু বয়সে গলায় মালা পড়ছে, কি সুন্দর লাগছে, খুব ভালো লাগলো ভাই। দেখুন কৃষ্ণ সেবায় লাগার ইচ্ছা হলে, কোটি জনমের স্বীকৃতি না হলে তো আর কৃষ্ণ সেবায় লাগা যায় না। এই পথের প্রতীক হয়েছে, ওকে দেখে জগতের লোক শিক্ষা পায়। আশীর্বাদ করুন ওর মতো আরো ভাইরা যেন গোবিন্দ সেবায় লাগে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা গোবিন্দ মদনে মেতে উঠেছেন, কিন্তু এই যে লোকে বলে বৃন্দাবনে মদন নাই, বৃন্দাবনে মদন আছে। ভুল করবেন না, ভুল ভাববেন না। মদন কিন্তু বাবা দুটি, একটি হচ্ছে প্রাকৃত মদন, যে মদন আমাদের ঘাড়ে চেপে বসে, এ হচ্ছে প্রাকৃত মদন, রতির প্রতি মদন। আরেকটি মদনকে, আরেকটি মদন হলো অপ্রাকৃত
যিনি হলেন আমার পিতাই বল হরি বল হরি বল। আমাদের এই বাবা 100 টাকা দান করলেন, সবাই আশীর্বাদ করুন আর মঙ্গল হোক। পিতাই বল হরি বল হরি বল। তিনি বলেন চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মনন নামে গায়ত্রী কাম বেজি যাহার উপাস। এক মদনকে ডাকতে হয় না, অনায়াসে জীবের কাছে ভর করে। আর অপ্রাকৃত মনন যিনি, সেই গোবিন্দকে গুরু দেওয়া মন্ত্র বলে কাম গায়ত্রী কাম বীজ মন্ত্রে উপাসনার দ্বারাই লাভ করতে হয়। একজন হলো কাজ, একজন হলো কাঞ্চন, একজন হলো কাম, একজন হলো প্রেম। সেই গোবিন্দ আমার মেতে উঠেছে কেন? আত্মেন্দ্রপতি বাঞ্ছা মানে বলিতা কৃষ্ণেন্দ্রপতি ইচ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণ বদনে মেতেছেন নিজের ইন্দ্রিয় চরিতার্থ করবার জন্য নয়। কৃষ্ণ মদনে মেতেছেন প্রজাপতির বাসনা পূরণ করবে বলে। মদন মোহন মদনে মাত্র, ভুল করবেন না। ভিন্ন ধর্মের অনেক মানুষরা অনেক কথা বলে যে শ্রীকৃষ্ণ শতকোটি প্রজাপতির সঙ্গে রঙ্গমঞ্চে নৃত্য করেছে। কৃষ্ণ যখন রাসলীলা করেছে, কৃষ্ণের বয়স ছিল মাত্র 8 বছর 6 মাস। 8 বছর 6 মাসের শিশুর ভিতরে কোনো কামনা বাসনা আসে? আপনাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, 8 বছরের 9 বছরের ছেলে মেয়েরা খেলা করলে আপনারা নোংরা চোখে দেখেন? এখানে কামের বেশ মাত্র নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা প্রজাপতিকে অধরামৃত নামে রমণীয় আনন্দ দান করেছে। অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনের যে আনন্দ, সেই আনন্দ অধরামৃত দানে আনন্দ দান করেছে। আপনারা বলতে পারেন অধরামৃত দানে কি রমণীয় আনন্দ আসে? কি বাবা আসে না? আমি প্রমাণ দিয়ে দেব, মানুষের দ্বারাই সম্ভব নয়। কিন্তু যিনি ভগবান, তিনি কি করতে পারেন? আমরা যেমন চোখ দিয়ে শুধু দর্শন করতে পারি, চোখ দিয়ে সেবা করতে পারি? চোখ দিয়ে সেবা করতে পারেন আপনারা? ভগবানের সামনে যে আমরা নৈবেদ্য সাজিয়ে দিই, তা গোবিন্দকে বদন দিয়ে সেবা করতে হয় না, বৃষ্টি মাত্রই প্রসাদ হয়ে যায়। চোখ দিয়ে যদি গোবিন্দ আমার সেবা করতে পারেন, তো বদন দিয়ে রমণীয় আনন্দ দান করতেই পারেন। তাই বল হরি বল হরি বল। পারেন না? আমাদের এক একটি ইন্দ্রিয়ের কাজ আলাদা, আর ভগবান সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে। চোখ দিয়ে জীব সৃষ্টি করতে পারে, চোখ দিয়ে বৃষ্টির বিনিময়ে এই জগতের শস্য শ্যামলাদি সব ফলন হচ্ছে ইশারায়, গোবিন্দের ইশারায়। তাই দেখুন, এই জগতের প্রকৃতি হলো গোবিন্দের সহধর্মী, আর গোবিন্দ হলো পুরুষ। পুরুষ আর প্রকৃতি না হলে কি সন্তান হয়? এই জগতে যত পুষ্প ফলন হচ্ছে, যত ফল ফুল হচ্ছে, সব প্রকৃতি আর গোবিন্দের মিলন রসে। নিতাই বল হরি বল হরি বল। তাহলে দেখুন, সেই গোবিন্দ স্থির থাকতে না পেরে মুরলীকে বললেন, রে মুরলী, যা গোপীর চিত্ত অপহরণ করিয়া। মুরলী
শীত পঞ্চম কালের মুরলী ধ্বনি চলে। শুনত গোপী প্রেম মহিরতি মনহি মনহি আপনা সপি আপনা সপি তাহি চলত যাহি বলত মুরলী কল কলমি ব্রজগোপীরা যেই পঞ্চম কালের মুরলীর ধ্বনি শুনতে পেলেন, দেখুন বাবা, কেউ ছিল স্বামীর কোলে শয়নে, পবিত্রতার শিরোমণি, স্বামীর কোল থেকে স্বামীর কোলে শুয়ে আছে। কোন ব্রজগোপিনী সন্তানকে স্তবে দুগ্ধ দান করেছে। এমন সবাই বাঁশি বেঁধে উঠল, বাঁশি সবাই অসময় জানে না, সবাই জানে না। বাঁশির সময় হলেই বাঁশি ডাক দেবে, তার কখন ডাক আসবে বাবা কেউ কি বলতে। এই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, হয়তো কাল সন্ধ্যায় আমি নাই, ডাকলেই চলে যেতে হবে। প্রস্তুতি নিয়েছেন? প্রস্তুতি নিয়েছেন বাবা? ডাকলে যে যাবেন, প্রস্তুতি নিয়েছেন? আত্মীয় বাড়ি থেকে যখন বাড়ি আসবার চিন্তা নেন, ব্যাগটা গুছিয়ে নেন, তাই না? তো যাবেন, প্রস্তুতি নিয়েছেন কিছু? হঠাৎ করে ডাকলেই তো চলে যেতে হবে, তা গোছগাছ করেননি? ভজনের দ্বারাই গুছিয়ে নাও, যা যা এনেছ সাধনের দ্বারাই ব্যাগ গুছিয়ে নাও। হরিবল হরিবল। যেতে হবে, যখন তখন বাস এসে পড়বে, ট্রেন এসে পড়বে। ডাকো, আগুন প্রায় ডাকো। ব্রজগোপী যেভাবে চলছে, ছোট্ট একটা গান করবো, এরপরেই আমরা ব্রজগোপীদের নিয়ে চলে যাবো। দাদা, আজ আপনাদের সঙ্গেই দেখা হচ্ছে, রাত পোয়ালে কে কোথাও চলে যাবে। পৃথিবীর রঙ্গমঞ্চে পিতা মাতার সঙ্গে দেখা হবে কিনা জানি না, তবে আপনাদের সাথে জন্ম জন্মান্তরে আমার দেখা হবে। রক্তের সঙ্গে রক্তের সম্পর্ক এখানেই গলে পচে নষ্ট হয়ে যাবে, কিন্তু ভক্তের সঙ্গে যে ভক্তের সম্পর্ক, জন্ম জন্মান্তরের সম্পর্ক, এর আগেও দেখা হয়েছে, আবার দেখা হবে। তবে এই রাত, এই দিন আর ফিরে আসবে না। যে রাত চলে যায় সে আর ফিরে আসে না। হাজার কান্নাকাটি করলেও এদিন আর ফিরে পাবেন না। তাই গোবিন্দকে আমি বলি, ব্রজগোপীরা যেমন দিয়েছে, আমাকেও একটু হাত ধরে নিয়েছে। অন্ধকারে পড়ে আছো, জগতে আমার কে আছে, তুমি দিলে সকাল